ready for her operation. বলো কিছু আন্টি। হ্যাঁ বাবু, আমি আশা করছি ভালো হয়ে আসবো। আশা করছি কি ভালো হয়ে আসবো। ভালো হয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর হাঁটবো না দৌড়বো। আচ্ছা একদমই তাই। মাম্মাও এসে গেছে। কি কথা হয়েছে আন্টির? না, কালকে সকালে করেছিল না। আচ্ছা, আমাদের হয়েছে। আপনাদের কথা বলে আপনারা এই করে চলে যান আর পেশেন্ট। আচ্ছা ঠিক আছে। এই যে হ্যাঁ ভালো আছি। অপারেশন হয়ে গেল তো? অপারেশন হয়ে গেছে ভালোভাবে। বাহ বাহ, খুব ভালো। বেশ সুন্দর টিপ টিপ পরে আছো, ভালোই তো। আজকে রেস্ট নাও, একদম ঘুম। হ্যাঁ, আন্টির অপারেশন করিয়ে সিএম মার্কেট থেকে এখন গ্রোসারি শপিং হচ্ছে। গ্রোসারি আর দিওয়ালিতেও তো কিছু কিনবে। এখানে খুব সুন্দর করে ওরা সিল করে দেয়। দ্যাটস হোয়াট ইজ দ্য বেস্ট পার্ট। রাজমা দিন। ঘুগনি মটর 500 দেবো? হ্যাঁ ঘুগনি মটর, হ্যাঁ ঘুগনি মটর 500 দিন। খালি শপিং চলছে এখানে, লাইটস এর সুন্দর সুন্দর লাইটস। লেন্থ বেশি আর কি, লম্বা বেশি। এটা 550। আচ্ছা, রোপ লাইট গুলো গাছের গায়ে লাগানো যায়? না, ওই যে ওইগুলো, ওগুলো কিরকম মানে লেন্থ কি হয়? আচ্ছা, 1 লিটার 10 লিটার 13 লিটার যা হবে কেটে দেবে। প্রতি মিটার 50 টাকা আর অ্যাডাপ্টার 50 টাকা। আচ্ছা ওকে। মোর দিওয়ালি শপিং। বাবা মাম্মা ওপরে তাকিয়েই আছে এই ফুলগুলো দিকে। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে পাঠাই ব্যাক ইন দ্য বেড। বেডে চলে এসেছি বাবু। হ্যাঁ ফ্রি লাগছে কিছুটা। হ্যাঁ অপারেশনটা এখনো সেন্স আসেনি। আশা করছি ভালো হয়ে যাবে। একদমই আশা করছি। বারবার বলছো কেন? আর ভালোই হয়ে যাবে। ভালো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ 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 আছি আমরা সবাই। হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আনাদার রিফ্রেশমেন্টাল মর্নিং। এটা দিওয়ালির প্রি উইক। অনেক নিশ্চয়ই কাজ কর্ম চলছে সবার বাড়িতে। দিওয়ালি, কালী পুজো, যাদের বাড়িতে দিওয়ালির আগে অনেক রকম প্রেপারেশনস হয়। মিষ্টি যায়, ড্রাই ফ্রুটস যায়, লোককে গিফটস কিনে দিতে হয়, বাড়ির ডেকোরেশন আছে, ক্র্যাকার্স কেনার আছে, তারপর বাড়ি সাফ সাফাই হয়। তো আমিও যেহেতু এবার পুজোয় ছিলাম না, আমিও ভাবলাম যে it is going to be a very good opportunity to clean up my whole house. কতটা পারছি জানি না, কিন্তু আপনারা যে কিচেনের অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন হয়তো অতটা বুঝতে পারছেন না, বাট মাই হোল কিচেন ইজ কমপ্লিটলি টপসি-টার্ভি। আমি যে কি করছি আর না করছি আই হ্যাভ নো আইডিয়া, বাট আই এম ট্রাইং টু গেট সাম ওয়ার্ক অর্গানাইজড। দেখাচ্ছি আপনাদের। সো এই যে আমার কিছু জার্স, মশালা জার্স সব নেবেছে, কারণ সব কিছু না মিসম্যাচড সাইজেস এ ছিল। যদিও বা আমার এগুলো সব সেট, কিন্তু এই যে বড় ডালের জায়গায় সব মশলাগুলো ছিল, তো সেই ডালের জায়গার জার্স গুলো খালি করে আমি মশলার জার্সে মশলাগুলো ঢোকাতে পেরেছি। আর এগুলো মোটামুটি এই স্কচ ব্রাইট দিয়ে আর এই দিয়ে সব ক্লিন করা আছে। যদিও বা কিছু কিছু রাস্টেড হয়ে গেছে, বাট নেভার মাইন্ড, দ্য জার্স আর অল ফাইন অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু থ্রো দেম অ্যাওয়ে। এগুলো সব এমনিতে পরিষ্কার, বাট এগুলো ক্যাপগুলো হয়তো রাস্ট হয়ে গেছে। এইগুলো তারপরে এখানেও আছে, এগুলো হচ্ছে ডালের জার্স। আরো বড় বড় জার্স এখানে রেখেছি, এগুলো আরো বড়, যেগুলো 1 কিলোর। তো এই সব নিয়ে আমার ক্লিনিং চলছে।
আর তাই একদিকে সন্ধ্যা রান্না ঠান্না করে দিয়ে গেছে, বাট আই এম ট্রাইং টু অলসো ক্লিন আপ কুইকলি অন দি আদার সাইড। এটা খুলেছি, এটা কলিন টলিন দেওয়া হয়েছে। আর হচ্ছে এসছে বাবু, এখানে বাবু উঠে সব এই প্লেটসগুলোকে ক্লিন করে দিচ্ছে, আর তারপরে এসে কিচেনে একটু হাত লাগাবে, তাই তো বাবু? হ্যাঁ, তো বাবু এসে একটুখানি আমাকে হেল্প করে দিচ্ছে, নাহলে আমি পুরোটা পারবো না একা একা করতে। সো আমার প্লেটসগুলো ক্লিন করা খুব দরকার ছিল। ওয়ান্স দে স্টার্ট শাইনিং, হাফ দ্য হাউস উইল স্টার্ট শাইনিং। এগুলো আমি প্রত্যেক বছর এদিক ওদিক থেকে নিয়ে আসি বটে, তারপর লাগিয়ে দিই, বাট অত তো ক্লিনিং আর হয় না। এই ওপরে হাত তো আর যাবে না, বড় কাজ হবে যদি বাবু করে দেয়। ধনতেরাসে কে কি প্ল্যান করলেন, কি কিনবেন? আমি একটু অ্যাকচুয়ালি কয়েকটা কিচেন গ্যাজেট কিনবো ভাবছি। জানি না, আমার তো কিচেন কয়েকটা জিনিস হলে আমার মনে হয় একটু ভালো হবে। পেছনে চলে গেলাম সময়ের। এই ডাব্বাগুলো আমার বিয়ের সময় মাম্মা পুরো 2 না 3টে ট্রে ভর্তি করে ডালের ডাব্বা অফ ডিফারেন্ট সাইজ, বোধহয় 500, 250 বা 1 কেজি 500 এরকম ডাব্বা ফর ডাল আর ডাব্বাস ফর মশালাস ভর্তি করে করে, মশালা ভর্তি করে করে 2 না 3টে ট্রে আমাকে দিয়েছিল তত্ত্বতে সাজিয়ে। কুশল দা, আই রিমেম্বার আমার ভিডিওতে, বিয়ের ভিডিওতে ভয়েস আছে যে মশলাও পাঠিয়ে দিয়েছে। সো এই দুটো হচ্ছে সেই সময়কার পার্ল পেট, আই থিঙ্ক ওয়াজ দ্য, হ্যাঁ এই তো লেখা আছে এটাতে। তখন পার্ল পেট ওয়াজ খুব নাম করা একটা কোম্পানি, তো সেই পার্ল পেটের প্লাস্টিক এই দুটোই বেঁচেছে, না বোধহয় আরো একটা দুটো বেঁচেছে। আমি জর্ডানের ওই মাটি এনেছিলাম ডেড সি থেকে, ওইটাও একটা কোনো কৌটোতে আছে কোথাও একটা। সো দিজ আর দ্য 2 ডাব্বাস। It transported me back to so many years ago. কাজ করতে গেলে সব মনে পড়ে, অনেক কিছু মনে পড়ে। ড্রয়িং রুম পরিষ্কার হচ্ছে, ফ্যান ট্যান সব রেখেছি। আমাকে এরপরে কাজে বেরোতে হবে, কাজকর্ম করে এসে আবার দুপুরবেলা ডাল ফাল ভরবো। বাই দেন এগুলো ড্রাইও হয়ে যাবে একটু। কিছু এক্সট্রা বটলস আর প্লাস্টিক্স বেরিয়েছে, জমতে থাকে জমতে থাকে, এগুলো ডিসকার্ড করতে হবে। বাট আফটার সব কিছু কমপ্লিট হয়ে যায় তারপর ডিসকার্ড করবো, নাহলে বটলস লাগলে অসুবিধে হবে। এখানে গ্লাস বটলসগুলো জলের মধ্যে ডুবিয়ে রেখেছি টু গেট রিড অফ দ্য লেবলস। আই হেট দ্য লেবলস অন দেম, আই ওয়ান্ট দেম ক্লিন। গঙ্গা এটার একটু ব্যবস্থা করো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আন্টিকে দেখতে। আজকে হচ্ছে অপারেশনের পরের দিন, সো হোপফুলি শি উইল বি ফাইন। শি ইজ ডুইং ফাইন, সেটা তো হসপিটাল থেকে খবর পেয়েছি, তাও দেখতে যাচ্ছি। স্যালাইন খুলে দিয়েছে? স্যালাইন খুলে দিয়েছে, সকালে ফিজিওথেরাপিস্ট এসেছিল, আচ্ছা এক্সারসাইজ করিয়েছে। বাহ, নিচে নামিয়ে। ও তাই? আমার বিকেলে আসবে হাঁটাতে। ও হাঁটিয়েও ফেলবে আজকে? চিন্তা করো। নিচে একটু দাঁড়িয়ে নিচে একটু এক্সারসাইজ করেছে যে ওয়ার্কার দিয়ে।
বাহ, ধরে ধরে কি অ্যাডভান্সড দেখো সায়েন্স কোথায় চলে গেছে। কালকে অপারেশন, ওই এতটা পোর্শন বাদ গেছে তোমার পায়ের ওই হাঁটুর জায়গাটা, আবার নতুন একটা পোর্শন ফিট করে আজকে হাঁটাবে, চিন্তা করো। সহ্য করতে পারলে, তবে ওরা খুব আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। হ্যাঁ, বলছে যে পাশে আপনার মতন আর আপনার থেকেও ছোট, কিন্তু সে আমাদের খুব ডিস্টার্ব করছে, আসছে না, খালি খেতে পারি না, বমি হচ্ছে। না আন্টি, তুমি চিন্তা করো, তুমি একা একা থাকো, সব লড়াই তুমি লড়েছো লাইফের, তা এটা কি একটা ছোট ব্যাপার, ভাববেই না, একদম ভাববে না। আমি আসলে সবার সাথেই চেষ্টা করছি আসলে সে কথা বলতে। হ্যাঁ সেই তো। বলছে দুজন, আরেকজন এসেছিল, বলছে দুজন অপোজিট, এসে জিজ্ঞেস করলাম কেমন আছেন, হেসে বললো খুব ভালো আছে। তো আমি বললাম যাক বাবা, আমার ব্যবহারে এরা খুশি হচ্ছে। ভেরি গুড, ভেরি নাইস, খুব ভালো, দারুণ, না সত্যি ভালো। এই আন্টিকে দেখে ফিরলাম, সকাল থেকে বসার টাইম পাইনি, তো গঙ্গা বেরোবার আগে আমাকে 1 কাপ কফি বানিয়ে দিল। এখন বাজে 1:30, কিন্তু এটা হচ্ছে আমার নিজের ফ্রি টাইম, আমার নিজের মি টাইম। একটু কফি টফি খেয়ে তারপর লাঞ্চ খাবো, আর তারপর বিকেলে তো আমরি আছে, যেতে হবে। তো আন্টিকে দেখে খুব ভালো লাগলো, শি ইজ ডুইং মাচ বেটার, টাচ উড। আজকে হাঁটাবে ওয়াকার দিয়ে, পা ফা তো নাড়াতে অলরেডি বলছে, তো পাও নাড়াচ্ছিল সুন্দর। অ্যাকচুয়ালি এইসব অপারেশনে মোর দেন এনিথিং মনের মেন্টাল স্ট্রেংথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমি ফর শিওর যে কারণে যাচ্ছি সেটা আমি ঠিকঠাক করে করব, মানে আই উইল ফলো অল দ্য এক্সারসাইজের যে প্রোটোকল, আমাকে যে যে জিনিসগুলো বলছে যে আমাকে 1 দিন 1.5 দিনের মধ্যে মাই লেগ ইজ রেডি টু টেক মাই বডি লোড, তো আমি সেটাও চেষ্টা করব। আগের থেকে ভয় পেয়ে যদি অ্যাংশাস হয়ে যে না আমি পারবো না, আমার হবে না, এইটা বললে বেশি করলে তাহলে আরোই বেশি টাইম লাগে টু রিকভার। সো আমি প্রথম থেকে, জবে থেকে আন্টি ডিসাইড করেছে যে নিজে নিজে, মানে দেব আর রোশনিকে না ডেকেই এখানে অপারেশনটা করাবে। দেবের আসার কথা নেক্সট মান্থ, বাট তার আগেই করিয়ে নিতে চায়। তখন থেকে আমি একটাই কথা বলছি যে আন্টি সব কিছু, দ্য সার্জারি অ্যান্ড এভরিথিং ইজ সো সিস্টেম্যাটিক, ওই স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 করে সব হয়ে যাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কিন্তু আফটার অপারেশন, পোস্ট অপ, যেটা মেন্টাল প্রিপারেশন, মেন্টাল স্ট্রেংথ, ওইটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো আই সি দ্যাট শি ইজ ডুইং প্রিটি ওয়েল, টাচ উড। আর আন্টি হ্যাজ অলওয়েজ বিন আ ভেরি ইন্ডিপেন্ডেন্ট উমেন, নিজেই আঙ্কেল বেঁচে থাকতেও আন্টি সব ডিসিশনস নিত, আঙ্কেলকে দেখাশোনা করতো। তারপর এখন তো আঙ্কেল চলে যাওয়ার পর তো পুরোপুরি একাই নিজেই সামলায় নিজেকে। সো আই থিঙ্ক শিল বি ফাইন। আন্টি নিজেই উঠে পড়লো, উঠে বসলো। আমি তো ভাবলাম বোধহয় খাটটা তুলে দিতে হবে। না না, খাটু এটা খুলে দেবে, এটা খুলে দিলে, আচ্ছা আমি ডাকছি, দাঁড়াও। আন্টি লাঞ্চ এসে গেছে। কি বাজিয়েছো? ও আচ্ছা, বেল বাজিয়েছো। সুন্দর করে উঠে বসে লাঞ্চ খাচ্ছে দেব। দেখো লাঞ্চে দিয়েছে আজকে রাইস, ডাল, বাঁধাকপি আর দই, আর খুব বাড়ি ঘরোয়া খাবারের মতো লাগছে না? খুব নাইস, ভেরি নাইস। ও মাছের ঝোলও দিয়েছে, সরি ফিশও দিয়েছে। আমাদের ধনতেরাস ধামাকা দিয়েছে দিদি বয়। কি বলো তো, দিওয়ালি তো ইজ আ ফেস্টিভ্যাল অফ লাইটস, তাই আমাদের এই লাইটস গুলো সব চেঞ্জ হয়েছে, আর দ্য হোল প্লেস লুকস মোর লিট আপ। আমি কি খুশি সেটাতে। এইখানে, তারপর এখানেরটা জ্বালাওনি, এই যে স্টেয়ারওয়ে লাইটস গুলো কত ব্রাইট। দ্য হোল হাউস লুকস সো মাচ মোর লিট আপ। আমি এখানে ক্যামেরা করলেই বোঝা যেত না আগে।
আর এটা লিটারালি আ ফেস্টিভ্যাল অফ লাইটস হয়েছে আমার জন্য। এইখানে সিঁড়ি লাগানো আছে বিকজ এখনো প্রেপ চলছে, এখানে একটা লাইট লাগাতে হবে। এই লাইটটা কাজ করছে না, তো এটা ফিক্স করতে হবে। আরো বড় ধামাকা হচ্ছে এইখানে, দেখো এই রান্নাঘরটা লাস্ট দেখে নাও এরকম। থ্যাংক ইউ জিজি বয়, রিয়েলি অ্যাপ্রিশিয়েট দিস জেস্টার অফ ইয়ার্স, থ্যাংক ইউ। আন্টির অপারেশন আর আমার হাউস ক্লিনিং সিঙ্গল হ্যান্ডেডলি যেরকম আমি অর্গানাইজ করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব। See you in the next one. Bye, ciao, good night.